আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম টু গরিবের কানাডা। কানাডার ওয়েদার এখন খুবই ভালো। সত্যিকার অর্থে এনজয়েবল ওয়েদার এখন। আ সকাল থেকে মোটামুটি কমের দিকে থাকে ধরেন ১০-১১ এরকম। আর এখন যেমন বিকাল ৪:৩০ বাজে 19 +19 আর রাতের দিকে কমে যায় বাট নেগেটিভ টেম্পারেচার হ্যাজ গন। নেগেটিভ টেম্পারেচার আর এখন হচ্ছে না। রাস্তাঘাট একদম ক্লিন হয়ে গেছে। বরফের কোনো চিহ্ন নাই। এখন পারফেক্টলি এনজয়েবল ওয়েদার। আর এই ওয়েদার এনজয় করার জন্য আজকে আমরা যাচ্ছি ব্ল্যাক স্ট্র্যাপ লেক। এটার আবার একটা পোশাকি নাম আছে। সেটাকে বলে ব্ল্যাক স্ট্র্যাপ প্রভিন্সিয়াল পার্ক। বাচ্চাদেরও স্কুল ছুটি, ইস্টারের ছুটি চলছে। যাচ্ছি ব্ল্যাক স্ট্র্যাপ প্রভিন্সিয়াল পার্কে। ওইখানে গিয়ে আমরা একটু ছোটখাটো একটা পিকনিকের মতো করব। বাচ্চারা খেলাধুলা করবে। তারা তাদের বিভিন্ন রকমের গিয়ার জিনিসপত্র নিয়ে নিয়েছে। এই যে আপনাদেরকে দেখাই। এই যে আমার ছেলে, হি ইজ ভেরি এক্সাইটেড। আর এই যে আমার মেয়ে রেডি। ওই যে বাচ্চাদের মা। তো এই হলো ব্যাপার-স্যাপার মোটামুটি। যারা যেতে চান আমাদের সাথে ব্ল্যাক স্ট্র্যাপ প্রভিন্সিয়াল পার্কে, চলেন যাই একসাথে। ব্ল্যাক স্ট্র্যাপ প্রভিন্সিয়াল পার্ক আমাদের বাসা থেকে ৫১ কিলোমিটার আর যেতে সময় লাগবে ৩৪ মিনিট, ম্যাপ যা দেখাচ্ছে। তো চলেন সময় নষ্ট না করে রওনা দেওয়া যাক। আর হ্যাঁ, আরেকটা কথা, এই ধরনের প্রভিন্সিয়াল পার্কগুলোতে যেতে হলে কিন্তু আপনাকে টিকিট করতে হবে। এগুলো কোনোটাই কিন্তু ফ্রি না। এই ব্ল্যাক স্ট্র্যাপ প্রভিন্সিয়াল পার্কে যেতেও আপনাকে টিকিট করতে হবে এবং এখানে জনপ্রতি আপনাকে দিতে হবে $11। ফরচুনেটলি আমাদের একটা অ্যাপের মেম্বারশিপ আছে, যেই অ্যাপের নাম হলো ক্যানু। এই ক্যানু অ্যাপের মেম্বারশিপ নিউ কামারদের জন্য ১ বছরের জন্য ফ্রি। আমিও এটাতে মেম্বারশিপ করে নিয়েছি এবং ১ বছর আমি ফ্রি অ্যাক্সেস পাচ্ছি অল ওভার সাসক্যাচুয়ান যে কোনো প্রভিন্সিয়াল পার্কে। চলে এসছি আমরা। এখানে আমি এর আগেও বেশ কয়েকবার এসছি, বাট এক এক সময় এক এক রকম ফিল। এখন যেমন গরম পড়ে গেছে, বেশ গরম ঠিক বলবো না, মানে খুব ভালো ওয়েদার, ঠান্ডা নাই গরমও নাই, বেশ বাতাস, প্রচুর বাতাস। এবং এই জায়গার একটা বৈশিষ্ট্য হলো, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাহাড়ের মতো, পাহাড় বলা যাবে না আসলে, একটা টিলার মতো, আমাদের দেশের সিলেট অঞ্চলে যেরকম থাকে, পিছনে দেখতে পাচ্ছেন। আর ঠিক এটার উল্টা পাশে লেক, ব্ল্যাক স্ট্র্যাপ লেক, বেশ সুন্দর জায়গা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো এখানে সব কিছুই সাজানো গোছানো এবং ওয়েল মেইনটেইনড। এখানে যেমন পিকনিকের টেবিল, বেশ কয়েকটা টেবিল সেট করা আছে। এরকম কিছু দূর পর পরই এরকম জায়গা যেখানে আপনি গাড়ি পার্কিংয়ের জায়গা পাবেন। আমি যেমন গাড়িটা পার্ক করেছি এখানে, এবং এই জায়গাটা আমাদের খুব পছন্দ। এদিকে পাহাড় আর এদিকে লেক। লেকের পানি, ইন্টারেস্টিং ব্যাপার হলো লেকের পানি এখনও, মানে যে বরফ জমেছিল সেই বরফ এখনও পুরোপুরি গলে নাই। মানে সাইডে দেখেন পানি আছে, আর একটু কাছ থেকে দেখাই, এই যে পানি, একদম স্বচ্ছ পানি, দেখেন পানিতে কোনো ময়লা নোংরা কিচ্ছু নাই। আর মাঝামাঝি মাঝ বরাবর ওইখানে দেখেন, ওইগুলো কিন্তু এখনো বরফ জমে আছে, ওইগুলো কিন্তু এখনো গলেনি ভালোভাবে।
দারুণ জায়গা, কি বলেন? আমার ফ্যামিলি অলরেডি পিকনিক টেবিল সেট করার কাজে লেগে গেছে। এই যে তারা পিকনিক টেবিল মোটামুটি ভাবে সেট করে ফেলেছে। কি কি নিয়ে আসছো তোমরা? ফুটবল, মানে সকার যাকে বলে আর কি। কানাডায় তো ফুটবল নাই, সকার। আর এটা হচ্ছে, এইটাকে তারা বলে ফুটবল বা কি বলে, রাগবি, আমি জানি না, হোয়াট এভার। শি ইজ ভেরি এক্সাইটেড। এই জিনিস যে তোমরা নিয়ে আসছো এগুলো উড়ে চলে যাবে মনে হচ্ছে। খেলা শুরু হচ্ছে, আবাহনী মোহামেডান। মেয়ে আর বাপ এক সাইডে এক টিমে, আর ছেলে আর মা আর একটা। খেলাধুলা শেষ, ঘোরাঘুরি শেষ, এখন খাওয়ার পালা। চলেন খাই। সূর্য মোটামুটি নিচের দিকে নেমে এসছে, সানসেট হতে আরো প্রায় মিনিট 20 বাকি। এখন আমরা পাহাড়ের উপরে যাব। আমরা কিন্তু পাহাড়ের উপরে চলে এসেছি। আর এই যে দেখছেন, এটাই হলো সেই সানসেট পয়েন্ট। এখান থেকে সামনে যেহেতু কিছু নাই, পুরোটাই ফাঁকা, এখান থেকে সানসেট দেখতে আসলে খুবই ভালো লাগে। আনফর্চুনেটলি ভিতরে যাওয়া যাচ্ছে না, কারণ হলো তো এই হলো মোটামুটি ব্যাপার স্যাপার। ব্ল্যাক স্ট্র্যাপ প্রভিন্সিয়াল পার্ক এবং লেক। ভিডিও কেমন লাগলো জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা কানাডায় নতুন এসেছি, আগেই বলেছি আমরা বেড়াতে পছন্দ করি। আর যেহেতু কানাডায় এসেছি, কানাডা হিউজ একটা দেশ, এই দেশের দেখার মতো অসংখ্য অসংখ্য জিনিস আছে। আল্লাহ যদি সহায় থাকেন তাহলে এই সব কিছুই নিজেরাও দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। বাই।